জাকসু নির্বাচনী প্রচারণা চতুর্থ দিনে জাঁকজমকভাবে চলছে প্রচার। এরই মধ্যে নির্বাচনী আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, জাকসু নির্বাচনের খবরাখবর জানাবেন এবং প্রচারণা কেমন চলছে বা নির্বাচনী আমেজ আসলে ক্যাম্পাসে কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সুজানা। যেমনটি বলছিলেন, আমরা কিন্তু এরই মধ্যে সকালবেলা আপনাদেরকে জানিয়েছি যে নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু জাঁকজমক ভাবে চলছে। আমরা যদি আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, আমার পেছনেই আপনারা দেখতেই পাচ্ছেন যে এরই মধ্যে এরই মধ্যে এরই মধ্যে দেখতেই পাচ্ছেন যে একটি প্যানেল কিন্তু তারা যে সমন্বিত শিক্ষার্থী জোট একটি প্যানেল তারা কিন্তু প্রচারণায় কিন্তু সকালবেলায় কিন্তু সরগরম। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রকমের কথা এবং কার্যক্রম বা নির্বাচনী গতকালকে কিন্তু আচরণ বিধির যে একটি মত বিনিময় সভা সেটাও কিন্তু হয়েছে। আমরা সবকিছু মিলিয়ে একটু জানতে চাইবো যে কি সমস্যা আর কেমন প্রচারণা করছেন, সাড়া পাচ্ছেন কেমন? গত 29 তারিখ থেকে আমাদের অফিসিয়ালি যে প্রচারণা কার্যক্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেটি শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রার্থীরা যোগাযোগ করার চেষ্টা করছেন। শিক্ষার্থী সবাই স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে তাদের প্রত্যেকের ইশতেহার তুলে ধরা হচ্ছে এবং তারাও তাদের পরামর্শগুলো আমাদেরকে প্রদান করছেন। আশা রাখছি আমরা একটা সুন্দর নির্বাচনী পরিবেশ আমরা পেয়েছি, কিন্তু এর মাঝেও দেখা গিয়েছে সারা দেশের আর ডাকসুতে কিছু ষড়যন্ত্রের প্রেক্ষিতে জাকসুতেও অনেকের অনেক রকম নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। সে জায়গা থেকে প্রশাসনকে আমরা স্ট্রংলি বলে দিয়েছি এবং শিক্ষার্থীরাও বলে দিয়েছে যে কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা হীন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা যেন না করা হয়। প্রশাসন যেন এই ব্যাপারগুলোতে সর্বোচ্চ দৃঢ় থাকেন এবং কেউ যদি আসলে শিক্ষার্থীদের মুখোমুখি নিজেদেরকে দাঁড়া করাতে চায় সেটা আসলে তাদের জন্য অনেক বেশি ব্যর্থতার কারণ হবে। এবং শিক্ষার্থীরা এই জায়গায় যথেষ্ট বিচক্ষণ এবং সচেতন রয়েছেন। কোনো ষড়যন্ত্র জাকসুকে বানচাল করতে পারবে না বলে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা মনে করেন এবং আমরাও আশাবাদী একটি সুন্দর নির্বাচন আমরা উপহার পাবো। আমরা একটু আরো একজনের সাথে কথা বলবো। তো আপনি তো দেখছেন যে গতকালকে কিন্তু আচরণ বিধি লঙ্ঘন বা বিভিন্ন রকমের একটি গ্রুপ তারা কিন্তু ওয়াকআউট মানে ওখান থেকে কিন্তু ওয়াকআউটও করেছিল। জি ধন্যবাদ। আমি মোহাম্মদ আবু তালহা। আমি সমন্বিত শিক্ষার্থী জোটে কার্যকারী সদস্য পদে লড়াই করছি। আমি গতকালকে যে আলোচনা সভায় আমাদের এক ভাই তিনি একটা কথা বলেছিলেন। এই কথার প্রেক্ষাপটে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। তো আমরা এই বিষয়ে আশাবাদী যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়গুলোকে তদারকি করবে এবং আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে সাজাবো। এই সুন্দর বিশ্ববিদ্যালয় সাজাতে দ্বারাই বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে এবং আমরা আশাবাদী যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমাদেরকে সক্ষম হবে। ধন্যবাদ। এই যে আলোচনা সমালোচনা এবং শিক্ষার্থী ভোটার প্রার্থী সবাই মিলেই কিন্তু এই জাকসু নির্বাচনকে নিয়ে কিন্তু একটি সরগরম অবস্থা চলছে। এই ছিল সর্বশেষ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে। আমরা ফিরে যাচ্ছি সুজানার কাছে। সুজানা।